কানাডার টরন্টো নগরীর একটি রাস্তার পানি সরানোর একটি ভিডিও আপলোড করেছিলাম কিছুক্ষণ আগে। এই ভিডিওটির শেষাংশ বা আপডেট দেখুন। এই রাস্তার নিচ দিয়ে একটি ড্রেন আছে, নদীর সাথে সংযুক্ত। এই ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সামান্য পরিমাণ পানি রাস্তায় জমেছে। বৃষ্টি থামার 5 মিনিটের মধ্যে এই গাড়িগুলো এখানে এসেছে, সেটা আগেই বলেছি। তো একটা প্রশ্ন এখানে, এই যে বৃষ্টি থামার 5 মিনিটের মাথায় কিভাবে তারা জানলো যে এই রাস্তায় এই সামান্য পানি জমে আছে? কত সচেতন তারা! হয়তো কেউ কোনো নাগরিক তাদেরকে টেলিফোনে জানিয়েছে, নয়তোবা তারা সিসি ক্যামেরায় দেখেছে। আর দেখেই তারা স্বপ্রণোদিত হয়ে এই কাজে নেমে গেছে। পুলিশের গাড়ি এবং সিটি কর্পোরেশনের গাড়ি। প্রথমে এসে তারা চেষ্টা করেছে যে পাইপের মুখটি পরিষ্কার করে দিয়ে পানি নামানোর জন্য। সেই চেষ্টা করে যখন তারা ব্যর্থ হয়েছে, তখন তারা বাধ্য হয়ে সেচ করে, অর্থাৎ সেচের মাধ্যমে এই পানি এখান থেকে অপসারণ করে। দেখুন, তারা সেচ করে এই পানি রাস্তা থেকে সরিয়ে নিচ্ছে। আর পানি কি পরিমাণ দেখুন, এটা খুবই সামান্য পানি। আমাদের বাংলাদেশের তুলনায় সেটা কোনো বিষয়ই না। আমাদের বাংলাদেশে তো আরো অনেক পানি রাস্তায় জমে থাকে, হাঁটু পানি জমে থাকে। আর এই সামান্য রাস্তার একাংশ, কয়েক ফুট জায়গা পানিতে ডুবে আছে। আর সেই পানি সরানোর জন্য এত তুড়জুড় তাদের প্রশাসনের। এই প্রশাসনকে ধন্যবাদ না দিয়ে কি পারা যায়? তাই তো কানাডা এত এগিয়ে যাচ্ছে, এত উন্নতি লাভ করছে। আমাদের বাংলাদেশে তো এমন দুর্দশা লেগেই থাকে, প্রশাসনের কেউ একবার নজরও দেয় না, একবার চোখও বুলায় না। দেখুন, তারা এই পানি সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। মনে হচ্ছে যদি এই পানি জিহ্বা দিয়ে তুলে ফেলা যায় তাতেও ভালো। অর্থাৎ মানুষের কষ্ট যাতে না হয়, যানবাহন চলাচলে যেন বিঘ্ন না হয়। আর এই পানিতে কি বা বিঘ্ন ঘটবে চিন্তা করুন। কিন্তু তারা কত সচেতন! সচেতনতার মাপকাঠি তাদের কি পর্যায়ে একবার চিন্তা করে দেখুন। এই পানি যতক্ষণ সরানো না গেছে, এই পুলিশের গাড়ি, সিটি কর্পোরেশনের গাড়ি এই স্থান ত্যাগ করেনি। রাস্তা যখন শুকিয়ে গেছে, পানি অপসারণ হয়েছে, তখন তারা এই রাস্তা থেকে গাড়ি নিয়ে চলে গেছে। এই যে দেখুন, রাস্তাটি শুকানোর পর গাড়ি নিয়ে তারা চলে গেছে। অর্থাৎ পুলিশের গাড়ি, সিটি কর্পোরেশনের গাড়ি, এই 4-5টি গাড়ি এখান থেকে এই স্থান ত্যাগ করেছে।